মাছ ভাজাভাজি শুরু হয়ে গেছে। আজ আমি রান্না করব বাটা মশলা দিয়ে। তাই এখানে আমি দিয়ে দিলাম পেঁয়াজ, টমেটো, পরিমাণ মতো লবণ এবং গোটা জিরা দিয়ে দিব আমি খানিকটা পরিমাণে, দিয়ে পরিমাণ মতো পানি দিয়ে আমি ব্লেন্ডারে মশলাটা ব্লেন্ড করে নেব। এই তো আমার মশলা ব্লেন্ড করা হয়ে গেছে। এবার এর ভিতরে আমি হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া এবং ধনে গুঁড়ো দিয়ে দেব। খানিকটা পরিমাণে দেব আদা রসুন। সমস্ত কিছু দিয়ে একটু পানি দিয়ে আমি ভালোভাবে মশলার সাথে সব কিছু মিক্স করে নেব। এখানে আমার তেলটাও গরম হয়ে গেছে, তেলের ভিতরে আমি মশলাটা ঢেলে দিলাম। মশলাটা দিয়ে বেশ কিছুক্ষণ সময় নিয়ে আমি নাড়াচাড়া করে কষিয়ে নিব। মশলা যত কষানো হবে মাছটা খেতেও তত ভালো লাগবে। এই তো আমার মশলাটা কষানো হয়ে গেছে। এবার মশলার ভিতরে আমি পরিমাণ মতো দিয়ে দেব পানি। পানি দিয়ে ভালোভাবে নাড়াচাড়া করে মশলাটাকে পানির সাথে মিক্স করে নিব। এই তো দিয়ে দিলাম ভাজা মাছটা। ভাজা মাছ দিয়ে নাড়াচাড়া করে ঢাকনা দিয়ে ঢেকে রান্না করে নেব। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।